বিরাট এক খুশির সংবাদ বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য। বিদায় ঘণ্টা বেজে উঠেছে হাভিয়ের ক্যাব্রেরার। গুঞ্জন আছে ক্যাব্রেরার বদলে ডাগ আউটে আসতে চলেছেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্ব ফুটবলের পরিচিত এক মুখ, যে দায়িত্ব নিলে বদলিয়ে যেতে পারে দেশের ফুটবলের ভাগ্য। কে এই কোচ যে ক্যাব্রেরার পরিবর্তে দায়িত্ব নিতে চলেছে হামজা সমিতদের স্বপ্ন পূরণের? তা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। টিকটিক করে এগিয়ে চলছে ঘড়ির কাঁটা। প্রতি সেকেন্ড যেভাবে এগিয়ে যায় ততই বিদায়ের লগ্ন বাজছে 2025 সালের। ঘনিয়ে আসছে 2026 সালের সূর্যোদয়। সত্য বলতে 2026 সালটায় বাংলাদেশ ফুটবলের নতুন সূর্যোদয়। দেশের ফুটবল এক নতুন সকালের অপেক্ষায় আছে 2026 সালে। এই সালটা হতে চলেছে বাংলাদেশ ফুটবলের নতুন স্বপ্নের সূচনার বছর। মার্চের উইন্ডোতে বেশ কিছু প্রবাসী তারকা ফুটবলার যোগ দিবে জাতীয় দলে। এই খবরটা বেশ পুরাতন হয়ে গিয়েছে, বরং নতুন খবরটা হচ্ছে ভক্তদের প্রত্যাশা পূরণ করে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পরেই টাইগারদের ডাগআউট থেকে গুড বাই বলে দেওয়া হবে হাভিয়ের ক্যাব্রেরাকে। 2022 সালে বাংলাদেশের ডাগআউটে যোগ দেওয়ার পর থেকে তার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি ছিল 2026 সালের মার্চ পর্যন্ত। এরপর সাফল্য আসলে বাফুফে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে দিত, কিন্তু বর্তমান বাস্তবতায় সেটা সম্ভব নয়। ক্যাব্রেরার একের পর এক ভুল ট্যাকটিক্স, নির্দিষ্ট কিছু প্লেয়ারদের ম্যাচের পর ম্যাচ খেলিয়ে যাওয়া ডুবিয়েছে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার স্বপ্নকে। অবশ্য তিনি তার কাজে পুরোটা স্বাধীন কিনা, দলের মাঝে কেউ গোপনে কলকাঠি নাড়েন কিনা, সেটাও বেশ প্রশ্ন। যদি এমনটাই হয় সেক্ষেত্রে দায়টা কিন্তু ক্যাব্রেরাকেই নিতে হবে। সব মিলিয়ে এই স্প্যানিয়ার্ড ভক্তদের চক্ষুষু, তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন চান না তার সঙ্গে নতুন চুক্তি করতে। এখন প্রশ্ন হচ্ছে, ক্যাব্রেরা বিদায় দিলে বাংলাদেশের ডাগআউটের দায়িত্ব নেবেন কে? যদিও কোনো নাম এখনো নিশ্চিত নয়, তবে বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার যুবদলের সাবেক ফুটবলার জর্জ ভিল্লা রদ্রিগেজের নাম, যিনি বর্তমানে মরক্কোর নারী জাতীয় ফুটবল দলের দায়িত্বে আছেন। বলা হয় তার হাত ধরে মরক্কো নারী ফুটবলের জাগরণ তৈরি হয়েছে। তবে এটাই তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সফলতার গল্প নয়, বরং তিনি সর্বশেষ 2023 সালে ফিফা নারী বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন। তার কোচিংয়ে স্প্যানিশ মেয়েরা করেছে বিশ্বজয়। এই সফলতার গল্পটাই বলে দিচ্ছে তার সামর্থ্য। এই স্প্যানিয়ারের কোচিং ক্যারিয়ারের শুরু অবশ্য তার বাবার হাত ধরে। ভিলদা তার বাবা অ্যাঞ্জেলের সহকারী কোচ হিসেবে স্পেনের আন্ডার-17 এবং আন্ডার-19 বিশ্বকাপ দলের অংশ ছিলেন এবং 2009 সালে স্পেনের আন্ডার-17 বিশ্বকাপ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন, যে দলের অনেক ফুটবলাররাই এখন বিশ্ব নন্দিত। এছাড়াও তিনি উয়েফার প্রো লাইসেন্সধারী কোচ। সব মিলিয়ে তাকে দায়িত্ব দেওয়া হলে হামজা সমিতদের জন্য একজন যোগ্য কোচ পাবে বাংলাদেশ ফুটবল। সত্য বলতে এমন একজন কোচ পেলে বাংলাদেশ ফুটবল বিশ্ব মঞ্চে এগিয়ে যেতে থাকবে। এখন দেখার অপেক্ষা, রিমার সত্য হয়ে 2026 সালে বাংলাদেশ জাতীয় দলের ডাগআউটে এই স্প্যানিয়ার্ডকে দেখা যায় কিনা।